এখন কাজ করব আমরা কিসের প্যারাগ্রাফে। এই লেখাটা তো আছে না, এখন লেখাটা আমার দরকার কোন পাশে নিয়ে আসা, মাঝামাঝিতে নিয়ে আসা। যদি আমরা সেন্টারের উপর ক্লিক করে এটা মাঝে আসবে, এর পাশে ক্লিক করলে রাইটে আসবে, এর পাশে ক্লিক করলে লেফটে আসবে। এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট করা। আপনার লেখাটাকে ডানে বামে মাঝামাঝি কোন পাশে রাখবেন, এটা আমরা অ্যালাইনমেন্ট থেকে ঠিক করে নেব। আমি একটু বড় করে নেব লেখাটাকে। দেখেন এই পাশে সোজাসুজি না লেখাটা, এই পাশে লেখাগুলো বাঁকা। দুই পাশে লেখা সমান করার জন্য যেটা করতে হবে, এটার নাম কি? জাস্টিফাই। এটাকে কি বলা হয়? জাস্টিফাই বলা হয়। দুই পাশে লেখা সমান রাখা। দেখেন এখানে এটা কাটা কাটা, এই পাশে চিহ্নটা এই পাশে সমান। আর এটার ক্ষেত্রে কি দেখেন, দুই পাশে লেখাগুলো ভাঙা ভাঙা দেখাচ্ছে না? যদি আপনি অ্যালাইনমেন্টটাকে সেন্টার করেন তো এটা মাঝামাঝি থাকবে। যদি আমরা এই পাশে রাখি, এটাকে বলা হচ্ছে রাইট। ডান পাশে এই পাশে ভাঙা থাকবে এভাবে। যদি আমরা এটার উপর ক্লিক করি, এটাকে বলা হচ্ছে জাস্টিফাই করা। দুই পাশে লেখাগুলো কি থাকবে? সুন্দরভাবে সাজানো থাকবে। এটাকে বলা হচ্ছে জাস্টিফাই করা। এরপরে কি লেখা আছে? লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। আচ্ছা, লাইন কি প্যারাগ্রাফ কি? আপনি যখন একসাথে লিখেন, এখান থেকে এই পর্যন্ত আসলো, এটা একটা লাইন। প্যারাগ্রাফ, এখন দেখেন সম্পূর্ণ এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। অনেকগুলো লাইন মিলে এটা কি সম্পূর্ণ একসাথে একটা প্যারাগ্রাফ হয়ে গেল। যদি আমি ধরেন কোনো কারণে এখান থেকে এই জায়গায় কার্সর রেখে কিবোর্ড এন্টার দিলাম, এখন এখানে কয়টা প্যারাগ্রাফ হলো? মানে এখান থেকে এটা একটা প্যারাগ্রাফ হিসাব করবে কম্পিউটার, আবার এখান থেকে এটাকে আলাদা আরেকটা প্যারাগ্রাফ হিসাব করবে। তাহলে এই প্যারাগ্রাফ এবং এই প্যারাগ্রাফ, দুই প্যারাগ্রাফের মাঝখানে একটা স্পেস আছে না, এটা ঠিক করা যাবে। অথবা এই লাইন থেকে লাইনের মাঝখানে যে স্পেসটা আছে এটাকে ঠিক করা যাবে। ধরেন আমি এটাকে সিলেক্ট করে নিলাম, এটার উপর ক্লিক করলাম। দেখেন এখানে লাইন স্পেসগুলো বাড়ার কারণে গ্যাপগুলো অনেক বড় বড় দেখাচ্ছে। যদি আপনি স্বাভাবিক লাইন স্পেসে যান 1.0 থাকবে। ওই যে প্যারাগ্রাফ স্পেসিং বলছিল না, মানে এই ফেয়ার আর এই ফেয়ারের মধ্যে ধরেন এই লাইন থেকে এই লাইনের মাঝে যে স্পেসটা আছে স্বাভাবিক যদি হয়, তাহলে এই পরিমাণে স্পেস এখানে হওয়ার কথা, কিন্তু দেখা যাচ্ছে এখানে স্পেসটা বেশি। এটাকে বলা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। এটার উপর ক্লিক করবেন, লাইন স্পেসিং নিচে এসে দেখেন এগুলোকে বলা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। আপনি এটার উপর ক্লিক করবেন, কি লেখা আছে এখানে? রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। মানে আপনার প্যারাগ্রাফের পরে যে স্পেসটা আছে এটাকে রিমুভ করা যাবে। আবার দেখেন অনেক সময় এরকমও হতে পারে, আপনার এখানে যদি কার্সর থাকে, এটা যদি এভাবে থাকে, মানে তাহলে এটার আগে স্পেস যেটা আছে বিফোর পূর্বে স্পেসটা কমাবেন কীভাবে? রিমুভ বিফোর স্পেস। তাহলে এভাবে আমরা লেখার আগে এবং পরে স্পেসগুলো কমে নিতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? এটা তাহলে এটার উপরে এটা আমরা একটু ডিলিট করে দিই, এটাকে নিচে নিয়ে আসি। আচ্ছা, এটাকে আগের অবস্থা আনার জন্য এখানে কার্সর রাখবো, ডিলিট কি চাপ দিলে আগের অবস্থা চলে আসবে। এটার নাম কি? কি লেখা আছে? শেডিং লেখা আছে। আমি লেখাটাকে সিলেক্ট করব, এটার উপর ক্লিক করব, যে কোনো একটা কালার দিব, এটাকে বলা হচ্ছে শেডিং কালার। আমরা যদি কোনো লেখাকে শেডিং কালারের আওতায় আনতে যাই, তাহলে আমরা এইভাবে একটা শেডিং কালার তৈরি করে নিতে পারবো। এটা তুলে দিব, কীভাবে তুলে দিব? এটার উপর ক্লিক করবেন, নো কালারসে ক্লিক করবেন, শেডিং কালারটা চলে যাবে। এখন আসি আমরা উপরে, এটার নাম কি? কি লেখা আছে এখানে? এটার নাম কি? নাম্বার। ধরেন এটা হচ্ছে আপনি সার্ভিস, এটাকে বোল্ড করলেন, আন্ডারলাইন করলেন। এখন আপনি ভাবছেন যে এই লেখাগুলোর পাশে একটা বুলেট ব্যবহার করবেন। বুলেট, এই ধরনের বুলেটসগুলো ব্যবহার করবেন। বুলেট মানে হচ্ছে চিহ্ন বা সিম্বল। আপনি চাইলে এরকম বুলেটসগুলো ব্যবহার করতে পারেন। এই বুলেটসগুলো আপনি ব্যবহার করতে পারেন।
এই বুলেটসগুলো তুলে দিবেন। কীভাবে তুলে দিবেন? এটার উপর ক্লিক করে জাস্ট নাম ক্লিক করবেন, এটা উঠে যাবে। এটার নাম কি? নাম্বার। আমরা চাইলে এভাবে নাম্বার ইউজ করতে পারবো, আর নাম্বারটা চাইলে আমরা তুলে দিতে পারবো নানের সাহায্যে। তাহলে আপনি বুলেটস বা নাম্বার ব্যবহার করতে পারেন। এখানে আরেকটা বিষয়, ধরেন আপনি এখানে বুলেটস ব্যবহার করলেন, কার্সর রেখে পরবর্তী আরেকটা লাইন লেখার জন্য যখন আপনি এন্টার দিবেন তখন অটোমেটিকলি ওই লাইনের মধ্যে কি চলে আসবে? বুলেটটা চলে আসবে। আবার যদি আপনি এন্টার দেন তখন পরবর্তী লাইনের মধ্যে এভাবে বুলেটসগুলো চলে আসবে। আপনি চাইলে এটা লেখার পরেও বুলেটস ব্যবহার করতে পারেন, অথবা লেখার সময় থেকেও বুলেটসটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন বিষয়গুলো? আমরা বুলেটস নাম্বার করলাম, অ্যালাইনমেন্টের কাজগুলো করলাম। এই পাশে দুইটা জিনিস আছে, এটার নাম কি দেখেন? কারণ এগুলোর নামগুলো এভাবে আপনি দেখে মাউস পয়েন্টে রেখে আগে লেখাগুলো দেখে নেবেন, তাহলে আপনার মনে থাকবে। এখানে কি লেখা আছে? আর এখানে ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ, ইনক্রিজ মানে কমানো আর বাড়ানো। এখন ধরেন আপনার এটার উপর আপনি ক্লিক করলেন, লেখাগুলো কোন দিকে সরে যাচ্ছে? ডান দিকে সরে যাচ্ছে না? অনেক সময় আমরা বিভিন্ন রকম ডিজাইনের জন্য এভাবে লেখাগুলোর জন্য স্পেস তৈরি করতে হয়। তাহলে এভাবে আপনি ইনডেন্ট তৈরি করতে পারবেন। এখানে একটা ছবি বসাবেন বা কোনো একটা কিছু বসাবেন। এখন এটা যদি কমাইতে হয় তাহলে আমরা এটার উপর ক্লিক করব, এটা দিয়ে কমবে, এটা দিয়ে বাড়বে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে আমরা এভাবে ইনক্রিজ করতে পারবো আর ডিক্রিজ করতে পারবো। আজকে আপনাদের কাজ থাকবে এই পর্যন্ত। আচ্ছা, এখানে আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি বর্ডার করা। আমি যদি লেখার চারিদিকে কোনো একটা বর্ডার ব্যবহার করতে হয়, এটা সিলেক্ট করে নিব, এটার উপর ক্লিক করব, আউটলাইন বর্ডারে ক্লিক করলে আমার লেখার চারিদিকে এরকম একটা বর্ডার তৈরি হবে। আবার এই বর্ডারটা তুলে দেওয়ার জন্য আবার সেমভাবে লেখাগুলো সিলেক্ট করবেন, এখান থেকে গিয়ে আপনি নো বর্ডারসে ক্লিক করবেন। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই পর্যন্ত আজকে প্র্যাকটিস করেন, এগুলা নেক্সট দিন এসে আবার রিভাইজ করবেন, তারপর আবার আমি নতুন করে দেখা দিব।